আমাদের এই জাহিলিয়াতের যুগে আমাদের গুনাহের কোনো শেষ নেই। জানা অজানা, কবিরা সগীরা, প্রকাশ্যে গোপনে আমরা অনেক গুনাহ করে থাকি। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা ছোট্ট দোয়া ভিডিও সহকারে দেখাবো এবং মুখস্থ করে দিব। ইনশাআল্লাহ এই দোয়াটা আপনি যদি অন্তত দিনে একবার আমল করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। সেই দোয়াটা বলার আগে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই শাবান মাসে অন্তত আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা একবার হলেও করার চেষ্টা করেন। কারণ শাবান মাসের একটি ফজিলত হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ এই মাসে 14 শাবান দিবাগত রাত এমন একটা রাত যাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়, অর্থাৎ শবে বরাতের রাত বলা হয়। এই রাতের বিশেষ ফজিলতের কথা আমরা অনেকেই জানি। একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষকারী ব্যতীত। কেননা এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না আল্লাহ তাআলা। সুতরাং আপনি এই শাবান মাসে এই দোয়াটা অন্তত একবার পড়ার চেষ্টা করেন, যার ফলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই ভিডিওতে আমি যে দোয়াটা আপনাকে শিখিয়ে দিব, সেই দোয়াটা করলে এটার এতটাই ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির পাহাড় পরিমাণ পাপও হয় তবুও আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা আমল এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসি বাংলাতে। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, ভিডিওটা মিনিমাম 10 থেকে 15 জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। ওই কেয়ামত এবং জান্নাতের কথা শুধুমাত্র একটিবার এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে একটু চিন্তা করেন। আপনি যদি গুনাহগার হন, জাহান্নামী হন, মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করে একদম জাহান্নাম পর্যন্ত সারাটা জীবন আখিরাতের আপনার পড়তে হবে জাহান্নামে। কিয়ামতের দিন আপনার অবস্থা হবে, আপনার মাথার কাছে থাকবে সূর্যটা সবগুলা মুখ খুলে দেওয়া অবস্থায়, আপনার মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে উত্তপ্ত জমিতে। সেদিন আপনার কি অবস্থা হবে শুধুমাত্র একবার চিন্তা করেন। মাথায় গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি হবে। এরশাদ হয়েছে পবিত্র কোরআনে, তারা বিবদমান দুটি পক্ষ, তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হজের আয়াত নাম্বার 19 থেকে 20। সুতরাং একবার আপনার কথা চিন্তা করেন। জগতের যত গুনাহ করেন না কেন, শিরক এবং কুফর থেকে আল্লাহ তাআলার কাছে সবসময় পানাহ চাবেন। কেননা এই দুইটা গুনাহ হচ্ছে ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবসময় দোয়া করবেন। এই আমলটা সবসময় করার চেষ্টা করবেন যদি পারেন, তবে অন্তত একবার হলেও দিনে আমল করার চেষ্টা করবেন। এই দোয়ার এতটাই ফজিলত, আপনার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনার জীবনকে সুখী শান্তিতে এবং দুনিয়া ও আখিরাতের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যেতে পারে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাকে কি করে বুঝাই জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেট পৌঁছে সব নাড়িভুড়ি ঘুলিয়ে দিবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে যাবে। এটাকে শাহর বা গলে যাওয়া বলে। অতঃপর তা আগের মতো হয়ে যাবে।
এভাবেই শাস্তি চলতে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির মুখের ওপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা স্থিমিত হবে, আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাইলের ৯৭ নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বীভৎস চেহারায় থাকবে। সূরা মুমিনের আয়াত নাম্বার ১০৩ থেকে ১০৪। সুতরাং ওই অবস্থার কথা একটু চিন্তা করেন। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে জগতের শ্রেষ্ঠ জীব করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর পরে আমাদেরকে দিয়েছেন কোরআন ও সুন্নাহর আলোকে জীবন যাপন করার নিয়ম কানুন। আপনি একটু চিন্তা করেন যে আপনি কতটুকু তা মানার চেষ্টা করেন বা মানতেছেন। আজকে আপনার এই অবস্থার কারণে আপনি আপনার রিজিক থেকে বঞ্চিত, আপনার জীবনে অশান্তি, আপনার সংসারে অশান্তি, আপনি ভালো পর্যায়ে যেতে পারতেছেন না। দেখেন, মুমিনের জীবনটা খুবই সাধারণ জীবন। আমার আপনার মতো কত ছেলে মেয়ে দেখেন স্কুল মাদ্রাসায় পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে, চাকরি করতেছে, ব্যবসা করতেছে, কিন্তু আল্লাহ তাআলার নামাজ ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই। তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওরা যদি পারে, আমি কেন পারবো না? আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব, নামাজ কোরআন তেলাওয়াতের পাশাপাশি এই দোয়াটা অন্তত প্রত্যেক দিন একবার হলেও আমল করেন। দেখেন, প্রত্যেকটা কথা আমি রেফারেন্স সহ বলতেছি, কেননা এখনকার এই জাহিলিয়াতের যুগে মানুষকে বোঝানো খুবই কঠিন, খুবই কঠিন। এই কারণে আপনাকে সম্পূর্ণ প্রমাণ দিয়ে আমি বলতেছি, বেশি বেশি দোয়া পড়ার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আর দোয়ার পাওয়ার এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একবার ঘুরে আসুন, প্রত্যেকটা দোয়া দেখে আসুন। প্রত্যেক দিন একটা করে যদি শেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা দোয়া আপনার মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি, দোয়াটা বলতেছি, আপনারা দেখে নিন। দোয়াটা হলো, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতুআই ওয়া আমাদি। আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতুআই ওয়া আমাদি। বেশি বেশি আমল করার চেষ্টা করেন। খুবই ছোট দোয়া। এর অর্থটা কি? হে আল্লাহ, ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যেসব অপরাধ করেছি সবই আমাকে ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ। বেশি বেশি আমল করার চেষ্টা করুন। শেয়ার দিয়ে 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে